মানুষকে হত্যা করা আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ বলেন মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কতালান নাস জামিআ। আল্লাহ ডাক দিলেন, এ বান্দা, দুনিয়াতে একজন নিরপরাধ মানুষকে তুমি যদি হত্যা করো, মেরে ফেলে দাও, তাহলে তোমরা শোনো, তাহলে তুমি জানো তামাম পৃথিবীর মানুষকে তুমি মেরে ফেলে দিলা, তামাম দুনিয়ার মানুষ তুমি হত্যা করে ফেললা। এই জন্য নিরপরাধ মানুষ হত্যা করা মহাপাপ, মহাপাপ, মহা অন্যায়, মহা গুনাহ। হাজারিন, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। হযরত রাসূল করিম বললেন, জিবরাইল, বান্দার জন্য রিজিক তুমি বরাদ্দ করো, নির্দিষ্ট করে দাও, তার হায়াত নির্দিষ্ট করে দাও। 3 নম্বরে তার ইজ্জত, সে কি পরিমাণে সম্মানওয়ালা হবে আমি আল্লাহ তার জন্য নির্ধারিত করে দেই। কে মাস্টার হবে, কে ওলি হবে। সবাই কিন্তু ওলি হয় না, কি কথা কর না কেন? সবাই কি ওলি হয়? খাজা বাবা এনায়েতপুরি কয়জন? জোরে 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 বলেন কয়জন? না না, আরো জোরে বলেন কয়জন? কিয়ামত পর্যন্ত কি এরকম আরেকটা আসবে? হবে না, না না, আর হবে না, আর হবে না, আর হবে না। আল্লাহ ওনাকে শুধু নির্বাচন করেছেন। খাজা বাবা আজমিরি কয়জন? হযরত শাহজালাল আলী আমিনী মুজাররিদি কয়জন? মুজাদ্দিদ আল ফিউসানি সেরহিন্দি কয়জন? খাজা বাকিবিল্লাহ কয়জন? ইমাম আযম আবু হানিফা কয়জন? একজন। এরপরে আর কোনদিন জন্ম হয় না, আর হবে না, ঠিক কি না? আল্লাহ বলেন, জিবরাইল নির্ধারিত করে দাও ও বান্দার জন্য সে কি হবে, কি পরিমাণ ইজ্জতওয়ালা হবে, আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত করে দাও। হাজারিন, খুবই মনোযোগ দেন। 4র্থ নম্বর আল্লাহ ডাক দিয়ে, জিবরাইল সে কি পরিমাণে আমল করবে, জান্নাতি নাকি জাহান্নামী, সেটা নির্ধারিত করে দাও। ও আমার দিকে তাকান, কষ্ট আর বাড়াবো না, আমি জানি রাত গভীর যত হবে দুর্বলতা তত আসবে, স্নায়ু তত দুর্বল হবে, ওয়াজ আপনাদের তত মজা লাগবে না। ওয়াজের মজা সন্ধ্যা রাত্র এশার নামাজের পর থেকে 11টা পর্যন্ত ওয়াজের একটা মজা থাকে। এরপরে আস্তে আস্তে খালি সাজা আসতে থাকে, তখন সবার স্নায়ু দুর্বল হয়, বক্তা দুর্বল হয়, শ্রোতা দুর্বল হয়। রাত্র বেশি করে যারা ওয়াজ করে তাদের বিরাট কষ্ট হয়, কারণ শ্রোতাদেরকে জাগায় রাখা লাগে। হিসাব বড় করা, শাশ্বতের ওয়াজ আর বড় করা। এই সময় এসে ওয়াজ হয় না, খালি আওয়াজ হয়। বলে হুজুর কারণ কি? এই সময় মুসল্লি থাকে হরেক রকমের কোয়ালিটি, কেউ ঝিমে, কেউ কাইতে হয়, কেউ ঝিম মেরে দেয়, কেউ সাইয়া থাকে, কেউ মনে থাকে না, কেউ বাড়ির চিন্তা, অফিসের চিন্তা, ব্যবসার চিন্তা। ওই সময় বক্তাদেরকে জাগায় জাগায় রাখা লাগে। এই জন্য মাঝে মধ্যে অনেক বক্তারা গানের সুরে টান মেরে দেয়, কিছু করার নাই। তো মনোযোগ দেন। আমল 4 নম্বরে কি? আমল। আমল 4 নম্বর আমল। কার বদ আমল হবে, নেক আমল হবে আল্লাহ লিখে দেন। কার নসিবে কি আমল আছে এটা আল্লাহ লিখে দেন। কোন মানুষ আছে দেখবেন সারা জীবন ভালো আমল করে, শেষ সময় এসে নাফরমানে কবরে চলে যায়। কথা বলেন ঠিক না? কোন ব্যক্তি আছে সারা জীবন বদ আমল করে, শেষ সময় জীবনে এসে তওবা করে ওলি হয়ে যায়। যেমন হযরত মালিক ইবনে দিনার প্রথম জীবনে মধু পাইছিলেন, খুবই নেশা করছিলেন তিনি, কিন্তু আল্লাহ ওলি হয়ে গেলেন। বিশর হাফি রাহমাতুল্লাহ আলাইহি প্রথম জীবনে মধু পাইছিলেন, তিনি ওলি হয়ে গেলেন আল্লাহর দরওয়াজায়। নিজামউদ্দিন আউলিয়া ডাকাতি করতেন, ওলি হয়ে গেলেন। কথা বলেন না কেন, ঠিক কি না? আল্লাহ আল্লাহ। খাজা বাবা এনায়েতপুরীর দরবারে কত সাধারণ মানুষে ওলির দরজায় বানায় কুতুব বানাই দেওয়া হয়েছে। সাধারণ মানুষে দরজে বসেয়া, মুরাকাবায় বসেয়া, মুহাসাবায় বসেয়া, মুজাহাদায় বসেয়া আল্লাহ ওলি ওলি বানাইছেন, কুতুব বানাই দিয়েছেন। আহা,
খুব মনোযোগ দিয়ে শুনে যান। এই জন্য আল্লাহ কর্তৃক নির্ধারিত হয় সে কি পরিমাণে আমল করবে, তার নসিবে কি পরিমাণ আমল আছে, শেষটা তার ভালো হবে কিনা। যেমন রাসূলের সাহাবীদের মধ্যে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু প্রথম জীবনে তিনি ছিলেন একজন কৃতদাস, একজন কাফের, একজন গরীব, একজন দরিদ্র, একজন মূর্খ। তিনার প্রথম জীবনে ছিলেন তিনি একবারে দরিদ্র হতো, কিন্তু আমার রাসূলের দরজায় যাইয়া তকদীর পরিবর্তন হয়ে গেল। আমার আল্লাহ লিখে দিল আমার এই পাগলটা শুধু বেলাল থাকবে না, তিনি এমন একজন মুয়াজ্জিন হবে, পৃথিবীর যত মুয়াজ্জিন কিয়ামতের ময়দানে হযরত বেলালের পিছনে দাঁড়াইয়া আল্লাহর দরবারে হাসরে আল্লাহর সামনে দাঁড়ায় যাবে। এই বিয়া মুয়াজ্জিনদের সাইয়্যিদের সরদার থাকবে বেলাল। একবার জোরে বলা যাবে কি মারহাবা। অথচ একজন কৃতদাস কি ছিলেন? কৃতদাস, সমাজের 4 পয়সা মূল্য ছিল না তার, একজন কৃতদাস ছিলেন। আল্লাহ তকদীর পরিবর্তন হয়ে গেল, আল্লাহ লিখে দিলেন তার আমল কি হবে। প্রথম জীবনে আমল ছিল ভিন্ন, কিন্তু শেষ জীবনটা তার ইশকে রাসূলে কাটাই দিল। শুধু কাটান নাই গো, এমন ভাবে কাটাইছিলেন বেলাল, জিন্দেগি এমন ভাবে রাসূলের দরবারে কাটাইলেন, খোদা নিয়ে আর অভাব নিয়ে অনটন নিয়ে নবীর দরবারে বেলাল রাদিয়াল্লাহু আনহু কাটাই দিলেন। নবীর উম্মত খুবই মনোযোগ দেন। আশিক রাসূল হযরত বেলাল চেহারা খুব ছিল নিগ্র, আমার দিকে তাকাবেন, চেহারা দেখে আল্লাহ বিচার করবে না। সুন্দর পাগড়ি আর পোশাক এইগুলি দুনিয়ার ধন সম্পদ, টাকা পয়সা, বিরাট বড় ডক্টরেট ডিগ্রি, বিরাট চ্যান্সেলর, প্রিন্সিপাল আর মুহাদ্দিস, এগুলি দেখে আল্লাহর বিচার হবে না, আল্লাহর ফয়সালা হবে। বান্দার অন্তরে তাকওয়া ছিল কিনা আল্লাহ অন্তরের দিকে তাকাবে। আল্লাহ সুন্দর স্বাস্থ্য চেহারার দিকে আল্লাহ তাকাবে না, আল্লাহ অন্তরের দিকে তাকাবে।